কোরআন এবং সুন্নায় শবে বরাত পালন করতে বলে নাই। শবে বরাত কোনো পালনের বিষয় না, শবে বরাত কোনো প্রোগ্রাম না, শবে বরাত কোনো অনুষ্ঠান না, শবে বরাত উদযাপন করার কিছু নাই, শবে কদর উদযাপন করার বিষয় না। 10 জনে মিলে 50 জনে মিলে 100 জন মুসল্লি মিলে প্রত্যেকে 100 টাকা 200 টাকা চাঁদা দিয়া, এরপরে বিরিয়ানি, এরপরে খিচুড়ি, এরপরে 60টা করে জিলাপি দিয়া, এরপরে শবে বরাত আমরা সবাই উদযাপন করছে, হুজুরে কতক্ষণ ওয়াজ করছে, এরপরে দিয়া আপনার দোয়া হইছে। তো এটা তো উদযাপনে না হইল, ইবাদত হইল কই? ওই হুজুরি দিয়ে কি ভুল কইছিনি? আমার প্রশ্ন, আমি হুজুরি কি ভুল কইছিনি? আপনি আরেকজনের কথা বলবেন কেন? আমি ভুল বলছি কিনা আগে সেটা বলে। না উনি ভুল কইছে না সঠিক কইছে না ওনার জিগান, আমার জিগান কেন? আমি ভুল বলছি কিনা সেটা বলেন। আগে আপনি প্রমাণ করেন যে আমি হুজুর না, অথবা আপনি যদি আমার সার্টিফিকেট দেখতে চান তো আমি দেখাই আমার কাগজপত্র আছে কিনা আমি হুজুর নি। তাহলে এটা কেমন আচরণ হইল? গুনাহকে সে গুনাই মনে করে না মিয়া, এমনি শুধু শুধু কয় আস্তাগফিরুল্লাহ, শুধু শুধু কয় আল্লাহ মাফ কর। কি মাফ করতো? কিটা মাফ করতো? আপনি কি চাইছেন মাফ? আপনার গায়ে পায়খানা, গায়ে পেশাব, আপনি বলতেছেন আল্লাহ আমারে পবিত্র করে দেন। কিটা পবিত্র করতে? আমি দুইবেন না। ও চাচা বুঝতেছেন কিনা বলেন, কেউ একজন বুঝায় কোন, সবাই তো আর কানে কম শোনার কথা না। তা আবার চাইবো আল্লাহ আমারে আবার জীবন দেন, আমি আপনার রাস্তায় আবার শহীদ হব। আমি তো বলছি তোমাকে যে তুমি ধর্ম ছেড়ে দাও, তো আমি তোমারে মুক্ত করে দেব। আমারও যদি 100টা জীবন দিতেন আর আমি যদি 100 বার আপনার জন্য জান দিতে পারতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াবি কোনো বিষয়ে আর কিছুদিন বেঁচে থাকা, পৃথিবীতে হায়াত কামনা করেন নাই। দুনিয়াবি কোনো প্রয়োজন, দুনিয়াবি কোনো ইচ্ছা পূরণের জন্য দুনিয়াতে বেঁচে থাকতে চান নাই। কারণ দুনিয়াবি আশা আর মানুষের হায়াত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে আছে, চমৎকারভাবে একটা উদাহরণ দিয়ে বুঝাইছিলেন একদিন নবীজি নিজে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মাটির মধ্যে 3টা রেখা টানছেন, এরকম একটা দাগ দিছেন, মাঝখানে একটা দাগ দিছেন, আর একটু দূরে একটা দাগ দিছেন। 3টার এরকম দাগ দিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই প্রথম দাগ এটা হলো ব্যক্তি, মানে মানুষ, যেমন আমি। আর ওই মাথা শেষ দাগ যেটা, এটা হলো তার জিন্দিগির আশা আকাঙ্ক্ষা, ওই পর্যন্ত প্ল্যান প্রোগ্রাম, 4 তলা কমপ্লিট হবে, এখান দিয়ে আরও 4 শতক জায়গা কিনবে, হ্যাঁ, গেটের সামনে দিয়ে আরেকটু প্রশস্ত হলে ভালো হবে, রাস্তাটা একটু চওড়া করবে, এরপরে খাট পালং সোফা ফার্নিচার, এরপরে শাসন গাছা রাস্তার লগে একটু জায়গা কিনবে, হ্যাঁ, গাড়িটা পুরান হয়ে গেছে এটা বদলাবে, তারপরে ছোট ছেলেটা বিয়ে দিবে, মেয়েটা বিয়ে দিবে, এই মহা পরিকল্পনা দুনিয়াবি। তো এইগুলো হলো তার আশা আকাঙ্ক্ষা ওইখানে, আর সে দাঁড়িয়ে আছে এখানে। আর মাঝখানের দাগটা হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এটা তার মৃত্যু, এটাই তার মৌত। তো সে এখানে তার আশা পূরণের সবগুলো ওই পর্যন্ত, কিন্তু মাঝখানের মৃত্যু এসে তার সমস্ত আশা আকাঙ্ক্ষাকে কি করে দেয়? শেষ করে দেয়। অর্থাৎ প্রতিটা মানুষের মৃত্যু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাইতে চাইছেন যে তার অসংখ্য অগণিত স্বপ্ন আশা আকাঙ্ক্ষা দুনিয়াবি কি করে দেয়? নিশ্চিহ্ন করে দেয়, স্থিমিত করে দেয়, স্তব্ধ করে দেয়, মৃত্যু এসে থামায় দেয়। অর্থাৎ প্রতিটা মানুষই মৃত্যুবরণ করার আগে দুনিয়াবি সব ইচ্ছা আকাঙ্ক্ষা পরিকল্পনা পূরণ হয়ে গেছে এমন হয় না। অজস্র আশা আকাঙ্ক্ষা পৃথিবীতে রেখেই তাকে কি চলে যেতে হয়? কবরে চলে যেতে হয়। এই জন্য দুনিয়াবি আশা পূরণের জন্য হায়াত কামনা করার কোনো যুক্তিকতা নাই। কারণ দুনিয়াবি আশা কখনোই চূড়ান্ত পূরণ হবে না, শেষ হবে না, শেষ হবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউ আন্না লি ইবনে আদামা ওয়াদিয়াম মিন যাহাবিন লা আহাব্বা আন ইয়াকুনা লাহু ওয়াদিয়ান। বনি আদমকে যদি
কোনো মানুষকে যদি একটি পাহাড় পরিমাণ স্বর্ণ দেওয়া হয়, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সে 2টা পাহাড় স্বর্ণ চাই, মানে আরেকটা চাই। এভাবে তাকে দেওয়া হবে, সে আরো চাইতে থাকবে। ওয়ালান ইয়ামলা ফাহু ইল্লা তুরাব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শুনো, বনি আদমের মানব সন্তানের মুখ ভরবে না, তৃপ্ত হবে না, মানে চাহিদা থামবে না, ইল্লা তুরাব, কবরের মাটি মুখে মারা পর্যন্ত। চাওয়া বন্ধ হবে সেদিন, যেদিন তার কবরে তাকে কি করা হবে, শোয়ানো। এর আগ পর্যন্ত 90 বছরের বৃদ্ধ কিংবা 900 বছরের বৃদ্ধ, যদি বয়স 900 বছরও হয়, তারপরেও যদি বলেন যে চাচা আপাতত এখন মরবেননি, মোটামুটি তো দুনিয়া কম ভোগ করছেন না, এখন কি কন মরবেননি, কব না, এই তো মাত্র 900 বছরে নয়ছে, 18 বছর হইলে না, একটা কথা আছে, মানে অতৃপ্ত, কোনোদিনই তৃপ্ত হবে না, কবরের মাটি মুখে পড়া পর্যন্ত। তাহলে এই জন্য বললাম, দুনিয়াবি চাওয়া পাওয়া পূরণ হওয়ার না, শেষ হবে না, কোনোভাবেই না, কোনোভাবেই না। এই জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সবক দিছেন আমাদেরকে যে দুনিয়াবি বিষয়ে, দুনিয়ার যে কোনো বিষয়ে হায়াত চাইতে নাই, যে আল্লাহ আর কয়টা দিন হায়াত দেন, আমি 4 তলার কাজটা শেষ করে যাই, আর কয়টা দিন যদি হায়াত পাইতাম তো ছোট মেয়েটারে যদি বিয়ে দিয়ে যাইতে পারতাম, ছেলেগুলো যদি একটা চাকরি বাকরি লাইন ফাইন করে দিয়ে যেতে পারতাম। এই অনেক মানুষ, আমাদের প্রত্যেকেরই, আকসার অধিকাংশেরই হৃদয়ের ইচ্ছা আকাঙ্ক্ষা এমন যে দুনিয়াবি বিভিন্ন জরুরত আরো কিছুদিন পূরণের আশায় বেঁচে থাকতে চাই। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে না, আখিরাতের প্রয়োজনে বেঁচে থাকা যায়, চাওয়া যায়, আল্লাহ আর কিছুদিন ইবাদত করতে চাই, আর কিছুদিন আপনার গোলামি করতে চাই, আর কিছুদিন আপনার সেজদা করতে চাই, আরেকবার আপনার ঘর দেখতে চাই, আরেকবার মদিনার রওজা পাকে হাজিরা দিতে চাই, আবার আপনার রমজান পেতে চাই, রহমত মাগফিরাত নাজাত আবার চাই, আরেকটা শবে কদর চাই, আরেকটা ইতিকাফের সুযোগ চাই, যেন আখিরাতের পুঁজি বাড়ে, আখিরাতের সংগ্রহ বাড়ে, নেকি বাড়ে। এই নেকির আশায়, আখিরাতের আশায়, বন্দিগির আশায় হায়াত চাওয়া যায়, আল্লাহর কাছে বেঁচে থাকার আশা করা যায়, কিন্তু দুনিয়াবি প্রয়োজনে আশা করার মুমিনের জন্য কোনো অনুমতি নাই, মুসলমানের জন্য কোনো অনুমতি নাই। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই রমজানের জন্য আল্লাহ তাআলার কাছে 2 মাস আগে থাকতে হায়াত চেয়েছেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। তার মানে আল্লাহ, রমজানের আর 2 মাস বাকি, এই 2 মাস আর মাত্র বাকি, আমার এখনই কবরে নিয়েন না, আমার রমজান পর্যন্ত পৌঁছায় দেন, রমজান পর্যন্ত হায়াত দান করেন, যেন রমজানের রহমত, মাগফিরাত, নাজাত, রমজানের সমস্ত বারাকাত, রমজানের অসংখ্য অগণিত ফাজাইল, মর্যাদা আমি যেন আরেকবার অর্জন করতে পারি, এরপরে নিয়েন আমার। তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 মাস আগে থাকতে রমজানকে আকাঙ্ক্ষা করতেন। হাদিসে আছে আরো একটা বিষয়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাস্তায় শহীদ হইতে হায়াত চাইছেন, আবার একাধিকবার আল্লাহর রাস্তায় জান দেওয়ার জন্য। লা ওয়াদিতু আন্নী উকতালু ফি সাবিলিল্লাহ সুম্মা উহইয়া সুম্মা উকতালু সুম্মা উহইয়া সুম্মা উকতালু। এইটাও হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার ভীষণ ইচ্ছা, আমার আগ্রহ, আমার দিলের তামান্না, আমি আল্লাহর রাস্তায় শহীদ হব, আবার আল্লাহর কাছে হায়াত চাইব যে আল্লাহ আমার আবার ফিরে আসতে দেন দুনিয়ায়, আবার জীবন দেন, আমি আবার আপনার রাস্তায় শহীদ হব।
তা আবার চাইবো, আল্লাহ আমার আবার জীবন দেন, আমি আপনার রাস্তায় আবার শহীদ হব। এইভাবে 3 বার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হায়াত চাইছেন, যে আল্লাহ আমি বারবার ফিরে আসতে চাই দুনিয়ায়, আর বারবার এই জীবন আপনার জন্য বিলিয়ে দিতে চাই। শাহাদাতের মৃত্যুর জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার হায়াত কামনা করছেন। হাদিসে আমরা কিতাবে পড়ছি, একজন সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহামী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিখ্যাত সাহাবী। তো যুদ্ধের ময়দানে কাফেররা যখন ওনাকে বন্দী করছিল, তখন এই কাফের সেনাপতি ওনাকে বলছিল ইসলাম ধর্ম ত্যাগ করে দেওয়ার জন্য। উনি বলছে, না, আমার শেষ রক্ত থাকতে আমি শেষ নিঃশ্বাস পর্যন্ত কালেমা ছাড়ব না। তো শেষ উত্তপ্ত মানে বড় কড়াইয়ের মধ্যে তেল গরম করে ওনার সামনে, তো ওনারে ওই কড়াইয়ের সামনে আনছে, সেখানে ফেলে দিবে, অর্থাৎ এই কড়াইয়ের মধ্যে। তখন এই মুহূর্তে উনি কাঁদতেছিলেন, চোখ দিয়ে পানি পড়তেছিল ওনার। তো সেনাপতি তখন কাফের ওনাকে কাছে এনে বলছে, তো এখন কাঁদতেছো কেন? আমি তো বলছি তোমাকে যে তুমি ধর্ম ছেড়ে দাও, তো আমি তোমারে মুক্ত করে দেব, এখন কাঁদো কেন? তখন তিনি বলছেন যে আল্লাহর কসম, আমি কাঁদতেছি মৃত্যুর ভয়ে না। আল্লাহর কসম, আমি মূলত আমার আল্লাহর কাছে বলতেছিলাম যে হায় মাওলা, আমার জান তো জীবন তো দিলেন একটা মাত্র, একটা জীবন, সেটাই আপনার জন্য এখন বিলিয়ে দেব। আমারও যদি 100টা জীবন দিতেন, আর আমি যদি 100 বার আপনার জন্য জান দিতে পারতাম। নিকাল যায় দম তেরে কদমোं के नीचे, यही दिल की हसरत, यही दिल की आरज़ू है। আল্লাহ ওয়ালার কথা, আল্লাহর আশিক বান্দার কথা হলো যে হায় মাওলা, আপনার কদমের নিচে আমার জান যাবে, এটাই আমার সারা জিন্দিগির আশা আকাঙ্ক্ষা। তাহলে এই মৃত্যু কামনা করছেন, হায়াত চাইছেন আল্লাহর জন্য, জান দেওয়ার জন্য। তাইলে মূল কথা হলো এটা, প্রথম যে আখিরাতের আশায়, নেকি অর্জনের আশায়, আখিরাতের পুঁজি সংগ্রহের আশায় হায়াত চাওয়া যায়, কিন্তু দুনিয়াবি প্রয়োজনে, ছেলেটা, মেয়েটা, বাড়িটা, ঘরটা ইত্যাদি ইত্যাদি, এসব প্রয়োজনে দুনিয়া চাওয়া মুমিনের জন্য কোনোভাবেই উচিত না। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহে রমজানের জন্য আল্লাহ তাআলার কাছে হায়াত চাইতেন, যে আল্লাহ আর মাত্র 2টা মাস আপনি আমারে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দেন। এই জন্য আমাদেরও এখন আরও বেশি, এখন আর 2 মাস নাই, এখন আর 1 মাসও নাই, কোনোভাবেই 1 মাস নাই। আজকে 7 তারিখ চলে যাচ্ছে, তাইলে এই মাসের 21 দিন, তাহলে 1 মার্চ অথবা 2 মার্চ রমজান হবে। তাইলে সর্বোচ্চ 21-22 দিনের মাথায় আমাদের মাহে রমজান। অতএব এই 21-22 দিন দিল থেকে প্রথম করণীয়, আরও বেশি আন্তরিকতা নিয়ে প্রতিদিন খেয়াল করে রমজানের ব্যাপারে আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ রমজান পর্যন্ত হায়াত ভিক্ষা দেন, রমজান পর্যন্ত পৌঁছিয়ে দেন, রমজানের রহমত, মাগফিরাত, নাজাত নসিব করেন। আল্লাহ আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন। 2 নম্বর কথা হলো, এখন হলো এটা রমজানের আগের মাস, শাবান মাস। এই শাবান মাস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল কি ছিল? শাবান মাসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের 1 মাস রোজা তো ফরজ, আর বাকি 11 মাস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল রোজা রাখতেন, সাহাবায়ে কেরামও রাখতেন। তন্মধ্যে উল্লেখযোগ্য কতগুলো নফল রোজা আছে যেগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় কন্টিনিউ পালন করতেন। যেমন প্রত্যেক সোমবারে এবং বৃহস্পতিবারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। 1
2 নাম্বার, প্রত্যেক আরবি চাঁদের, মানে এই আরবি মাসগুলো যখন শুরু হয় চাঁদ উঠার, এই আরবি চাঁদের, আরবি মাসের 13, 14, 15 আইয়ামুল বীজ, এই 3 দিনও নবীজি রোজা রাখতেন। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহররম মাসে বিশেষভাবে আশুরার রোজা, 10ই মহররমের রোজা রাখতেন এবং ইন্তেকালের বছর সাহাবায়ে কেরামকে বলছেন আরও একটি মিলাইয়া, মানে 9, 10 অথবা 10, 11 অর্থাৎ আশুরার 2টা রোজা রাখতেন। এইটা একটা গুরুত্বপূর্ণ নফল রোজা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসে, ওই যেই মাসে আমরা কুরবানি করি, এক জিলহজের চাঁদ উঠলে 9 দিন, অর্থাৎ কোরবানির দিন তো 10ই জিলহজ, কোরবানির দিনের আগের দিন পর্যন্ত এই 9 দিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। এটা একটা বিশেষ নফল রোজা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতেন। এগুলো হলো মোটা দাগের নফল রোজা, যেগুলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বছর ব্যাপী বাকি 11 মাসে রাখতেন। এর মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনিতেও এই নির্ধারিত এই যেগুলো বললাম এগুলো ছাড়াও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও ভাই মসজিদে কথা বলেন না, এই যে আপনারা ওই কোনায় যারা ওই না কথা বলেন না, কথা বাকি থাকলে বাহিরে বলে আসেন। জি, এটা কোনো সৌন্দর্য হলো না। আমি অনেক সময় এটা আফসুস, এই অনেক মাঝ বয়সী লোক ওই কোনায় একজন, ওই কোনায় একজন, ওই চাচা আরেকজন, ওই কি আশ্চর্য বুঝ আপনাদের, মানে এটা একটা দুর্ভাগ্য যে আমি আসছি আগে কিন্তু পরে রইলাম পিছনে। আহা, আফসুসের বিষয়, আফসুস। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মসজিদে যদি প্রথম কাতারে কি পরিমাণ নেকি যদি তোমরা বুঝতা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে লটারি দিয়ে হলেও প্রথম কাতারে বসার চেষ্টা করতা। আরেক হাদিসে বলছে, যদি তোমাদের হাঁটার শক্তি নাই কিন্তু বাচ্চাদের মতো কনুই এবং হাঁটুর মধ্যে ভর দিয়া যে হাঁটা শিকার আগে বাচ্চা যে হামাগুড়ি দেয়, হাফুর কাটে, ওইভাবে দিয়ে হলেও তোমরা প্রথম কাতারে আসার চেষ্টা করতে। বুখারীর হাদিস। তাহলে এটা কেমন আচরণ হইল যে আসলাম তো আগে, কিন্তু ওই যে ওই চাচা একজন, ওই চাচা একজন, ওই কোনা একজন। আপনাদের কাছে অনুরোধ, যদি বাংলা বুঝে থাকেন চাচারা, তাইলে আপনারা সামনে আসেন। ও চাচা বুঝতেছেন কিনা বলেন, কেউ একজন বুঝায় এখন। সবাই তো আর কানে কম শোনার কথা না, একজনে না নইলে কম শুনব। সামনে বসা উচিত, যেই কোনোভাবে চেষ্টা করা উচিত যতটা সামনে বসা। কোরআন শরীফে আছে, আল্লাহ তাআলা বলছেন, অফি দালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন। আল্লাহ বলে, বান্দা যদি প্রতিযোগিতাই করতে হয় তাহলে জান্নাতের প্রতিযোগিতা করা উচিত। এক মুমিনের উচিত প্রতিযোগিতা করা কিসের জন্য? জান্নাতের জন্য, আখিরাতের জন্য। দুনিয়াবি প্রতিযোগিতা করে লাভ নাই। মুফতি শফি রহমতুল্লাহ আলাই তাফসিরে মাআরিফুল কোরআনে লিখছেন যে, হে আল্লাহর বান্দা, দুনিয়াবি প্রতিযোগিতা করে, দুনিয়ার প্রতিযোগিতা করে তুমি যদি জিতেও যাও তবুও মরে যাবা, তুমি যদি হেরেও যাও তাইলেও মরে যাবে। তো লাভ হইল কি? আমি তো 100 কোটি টাকার মালিক হইলাম, কিন্তু আমি তো মরে যাইতে হবে। আমি তো 1000 কোটি টাকার মালিক হইলাম, ঠিক আছে, কিন্তু আমি মরে তো যাইতে হবে। তো লাভ হইল কি? আর জিততে আর লাভ হইল কি? এই জন্য দুনিয়া জিতলেও মরে যাইতে হবে, দুনিয়া হারলেও কি মরে যাইতে হবে। কাজে দুনিয়া নিয়ে প্রতিযোগিতা করে লাভ নাই। এই জন্য আল্লাহ বলছে, প্রতিযোগিতা মানে কি? এগিয়ে যাওয়ার চেষ্টা। প্রতিযোগিতা মানে কি? অন্যকে ডিঙ্গায়া নিজে আগে বাড়ার চেষ্টা। এটারই তো কি বলে? প্রতিযোগিতা বলে। এই জন্য জান্নাতের প্রতিযোগিতা করা উচিত, আখিরাতের প্রতিযোগিতা করা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। চলেন বাপ, এই জন্য বলতেছিলাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে নফল রোজাগুলো রাখতেন, এই নফল রোজাগুলোর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো স্বাভাবিক রাখতেন এটা তো বললাম, আর এমনিতেও নফল রোজা রাখতেন স্বাভাবিকভাবে অন্য যে কোনো দিন। তো এর মধ্যে সবচেয়ে বেশি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
নফল রোজা রাখতেন এই শাবান মাসে। শাবান মাসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শাবান মাসে 12 দিন, 14 দিন, 15 দিন, 17 দিন এরকম টানা নফল রোজা রাখতেন, টানা। সাহাবায়ে কেরাম এবং নবীজির বিবিরা বর্ণনা করছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে, মানে এই মাসে এইভাবে লাগাতার রোজা রাখতেন যে মাঝে মাঝে আমরা ভাবতাম যে মনে হয় রমজান শেষ করেই থামবে, মানে আর কি করবে না, গ্যাপ দিবে না, গ্যাপ দিবে না। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান শুরুর 2-1 দিন আগে গ্যাপ দিতেন, যেন রমজানের পৃথক বোঝা যায় রমজান। তো হাদিসের মধ্যে আছে সাহাবায়ে কেরাম এবং নবীজির বিবিগণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি শাবান মাসে এত বেশি নফল রোজা রাখেন কেন এই মাসে? তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাযীমান লিরমাদান, তাযীমান লিরমাদান, রমজানের সম্মানার্থে। রমজানের কি সম্মান? তাহলে রমজানকে বরণ করার জন্য, রমজানের ফরজ রোজার সম্মানার্থে আমি নফল রোজা রাখি এই মাসে। এই জন্য এই দ্বিতীয় আমল হলো, প্রথম আমল তো বললাম যে দোয়া করা, যে আল্লাহ রমজান পর্যন্ত কি করেন, হায়াত দেন, পৌঁছিয়ে দেন। আর দ্বিতীয় আমল এখন গুরুত্বপূর্ণ, প্রত্যেকে নিজ নিজ সামর্থ্য অনুপাতে, শরীর স্বাস্থ্য অনুপাতে কয়েকটা নফল রোজা রাখার চেষ্টা করেন। অর্থাৎ যে যেটুকু পারেন, আপনি এত বেশি না পারেন, কিন্তু আপনি এই নিয়তে যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে অতিরিক্ত নফল রোজা রাখতেন রমজানের সম্মানার্থে, তো আমরাও রাখি। 2টা রাখেন, 3টা রাখেন, একটাই রাখেন, 4টা রাখেন, 5টা রোজা রাখেন। অর্থাৎ কয়েকদিন পরে রমজানের রোজা তো রাখতেই হবে, তো তার প্রস্তুতি স্বরূপ এই জন্য সম্মানার্থে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে রোজা রাখতেন। আমাদেরও চেষ্টা করা উচিত। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। 3 নাম্বার হলো, শাবান মাসে আরেকটি গুরুত্বপূর্ণ আমল হলো লাইলাতুন নিসফে মিন শাবান, অর্থাৎ যেটাকে আমরা শবে বরাত বলি। শাবানের অর্ধরাত্রি মানে অর্ধেক, 14তম দিন গিয়ে যেই সন্ধ্যাটা হয়, 14 তারিখ দিবাগত রাত মানে চাঁদের। তো এইটা এই বৎসর আপনার এই 14 মানে ইংরেজিও 14, অর্থাৎ আগামী শুক্রবার, আগামী শুক্রবার দিবাগত রাত, এইটাই লাইলাতুন নিসফে মিন শাবান। এটা আলাদাভাবে ফজিলতপূর্ণ রাত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাত্রিরও ফজিলত বর্ণনা করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে, সাহাবায়ে কেরামকে এই রাত্রে বিশেষভাবে অতিরিক্ত নফল ইবাদত করা এর জন্য উৎসাহিত করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা কুমু লাইলাহা ওয়াসুমু নাহারাহা, তোমরা এই রাত্রি জাগো, ইবাদত করো, বন্দিগি করো এবং দিনের বেলা রোজা রাখো। আর তিরমিজি শরীফের একটি হাদিসে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথক একাকী, নিজে কাউকে ডাকাডাকি না করে একাকী এই লাইলাতুন নিসফে মিন শাবান, অর্থাৎ যেটাকে শবে বরাত বলে, ওই রাত্রিতে কবরস্থান জিয়ারত করছেন, মানে কবর জিয়ারত করছেন, তবে একা, কেউ যান সাহাবায়ে কেরাম। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুঁজতে খুঁজতে, তালাশ করতে করতে গিয়ে কবরস্থানে নবীজিকে দেখছেন, নবীজি কাঁদতেছেন, দোয়া করতেছেন। এটা একটা আমল, তবে পৃথক একাকী। তাইলে এইটা একটা শবে বরাত, অর্থাৎ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই রাত্রিতে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে সন্ধ্যা থেকেই নেমে আসেন। ফায়াগফিরু লিজামিই খালকিহি, তার ইমানদার বান্দাদের প্রায় সকলকেই আল্লাহ তাআলা গুনাহ মাফ করে থাকেন। হ্যাঁ, নির্ধারিত কিছু পাপ আছে যেগুলো মহাপাপ, এমন কিছু পাপীকে আল্লাহ তাআলা এই রাত্রিতেও মাফ করে না। যেমন মুশরিক, কোনো শিরিককারীকে আল্লাহ তাআলা মাফ করে না, কোনো হিংসা বিদ্বেষকারীকে আল্লাহ তাআলা মাফ করে না, আত্মীয়তার সম্পর্ক নষ্টকারী ব্যক্তিকে আল্লাহ তাআলা মাফ করে না, মদখোর নেশাখোর এরকম ব্যক্তিকে আল্লাহ তাআলা মাফ করে না।
সর্বদা লুঙ্গি প্যান্ট যে টাকনুর নিচে পড়ে, এইরকম মানুষকে আল্লাহ তাআলা এই শবে বরাতেও মাফ করে না। হ্যাঁ, এরকম অনেকগুলো আছে। মা বাবার অবাধ্য সন্তানকে আল্লাহ তাআলা শবে বরাত ওই রাতেও মাফ করে না। তো বলে মাফ, তাহলে তার মাফ নাই। মাফ পাওয়ার উপায় হলো সে এই গুনাহ থেকে তওবা করতে হবে, করে এটা ছেড়ে দিতে হবে। ছেড়ে দিয়ে তওবা করে বলতে হবে, আল্লাহ আমি তওবা করলাম খালেস দিলে, এই অন্যায় আমি আর করব না, ছেড়ে দিলাম, আগামী দিনে আর করব না, আপনি আমারে মাফ করে দেন। তো এই কথা যদি দিল থেকে বলে, বাস্তবিক অর্থেই এই গুনাহ ছেড়ে দেওয়ার জন্য আগ্রহী হয়, তো আল্লাহ তাআলা মাফ করবে। কথা বুঝছেন না? কিন্তু আপনি এমনি তো কইলেন হুজুরের লগে একবারে আমিন করে, আমিন শিক্ষার দিয়ে উঠছেন আপনি, আপনার ফ্রেন্ড আগে জায়গা তারপরে কয় আমিন। কি এর আমিন কর? আপনাকে বাড়ির আমিন রে ডাকেন, কারণ নাম আছে না অনেকের যে আমিন, হেতেরেরই ডাক দেন। আমার বাগিনার নাম আমিন। তো এই আমিন কইলে তো হইতো না। কথা বুঝছেন না? হ্যাঁ হ্যাঁ, এই আমাদের অনেকে আছে ওই হুজুরের সাথে মনে করে ডোলে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি দাম, এমনি লইরে লইরা কয়, সুরে সুরে তালে তালে বলে, কিন্তু পকেটে সুদের টাকা, সুদের। তো তুমি হারাম কর কি আস্তাগফিরুল্লাহ কও, কার লগে কও? আল্লাহ এগুলো বোঝে না। হ্যাঁ, আপনি তামসা করেন, বইয়ে বইয়ে মস্কারি করেন, মস্কারি করেন। আপনি আপনার গুনাহ ছেড়ে দেওয়ার কোনো মানসিকতাই নাই। গুনাহকে সে গুনাই মনে করে না মিয়া। এমনি শুধু শুধু কয় আস্তাগফিরুল্লাহ, শুধু শুধু কয় আল্লাহ মাফ কর। কি মাফ করতো? কিটা মাফ করতো? আপনি কি চাইছেন মাফ? কথা বুঝেন নাই আমার। আপনি আপনার গায়ে পায়খানা, গায়ে পেশাব, আপনি বলতেছেন আল্লাহ আমারে পবিত্র করে দেন। কিটা পবিত্র করতে? আমি দুইবেন না। কথা বলেন না কেন? আপনি এগুলো ধুইবেন না তো আপনি এগুলো ধুন না কেন? আপনি পায়খানা ধুইতেছেন না কেন? পেশাব ধুন না কেন? আপনি আপনার জামা পুরাটার মধ্যে দুর্গন্ধ, পায়খানার গন্ধ। এক আল্লাহ আমারে পবিত্র করে দেন, মাফ। কি পবিত্র করতে? আপনি ধুন, এটা 3 বার বিসমিল্লাহ করে ধুন, সাবান দেন, রৌদ্র দেন, এরপরে গাও দেন। তার মানে আগে তো গুনাহ ছেড়ে দেন, আগে তো গুনাহ ছেড়ে দেন, আগে মিথ্যা বলা ছেড়ে দেন, আগে হারাম ছেড়ে দেন, তারপরে তওবা করেন। তওবা এটাকে বলে। অসংখ্য মুসলমান বুঝে না, বাপ বুঝে না। 100 বছর 90 বছরের বুড়া মানুষ একবারে শরীর যখন টানা দিয়া ফেলছে, লম্বা লম্বা নিঃশ্বাস ফেলতেছে, আর পৃথিবীর কিচ্ছু বোঝে না, কিছু জানেও না উনি। এখন ওনার কোনো সেন্সে নাই, অনুভূতি নাই। এবার 200 টাকা হুজুরে দিয়া আবার তওবা ফরায়, বেহেস্ত দেয়। এই 200 টাকা দিয়ে বেহেস্ত, বেহেস্ত ওই হুদা 200 টাকা, বেহেস্ত 200 টাকা। বেহেস্ত কি একটা রুম আর একটা বারিন্দা? কথা বলেন না কেন? বেহেস্ত মানে এই কদ্দুর নাকি? তো কি কি বুঝলেন? এটা কি কি যে তওবা পড়াইলেন হেবাটারে? এই লোকরে কি তওবা পড়াইলো? এই বুঝে কিছু? এখন এ তো কিছু কমন সেন্স আর সেন্সে নাই তার, এ তো জানেই না কি বলতেছে। এই জন্য এটা জরুরি বাপ, তওবা করবে না এখন, এখন তওবা করবে। হুঁশ আছে, দিমাগ আছে, বুদ্ধি বিবেচনা যখন আছে তখন তওবা করবে। এজন্য এটা একটা গুরুত্বপূর্ণ আমল যে লাইলাতুন নিসফে মিন শাবান, শাবানের এই অর্থাৎ এই 14 তারিখ তে, এই বছর এই শুক্রবারেই, আগামী শুক্রবারেই সন্ধ্যা অর্থাৎ শুক্রবার দিবাগত রাত ইবাদত করা, শনিবার পরের দিনের জন্য রোজা রাখবেন, নফল রোজা রাখা। কারো সুযোগ হলে একাকী কবরস্থান জিয়ারত করবেন। এখানে একটা গুরুত্বপূর্ণ বক্তব্য হলো, একেবারে স্পষ্ট বক্তব্য, কোরআন এবং সুন্নায় শবে বরাত পালন করতে বলে নাই। শবে বরাত কোনো পালনের বিষয় না, শবে বরাত কোনো প্রোগ্রাম না, শবে বরাত কোনো অনুষ্ঠান না, শবে বরাত উদযাপন করার কিছু নাই, শবে কদর উদযাপন করার বিষয় না, শবে বরাত পালন করার বিষয়। অর্থাৎ 10 জনে মিলে, 50 জনে মিলে, 100 জন মুসল্লি মিলে প্রত্যেকে 100 টাকা 200 টাকা চাঁদা দিয়া, এরপরে বিরিয়ানি, এরপরে খিচুড়ি, এরপরে 60টা করে জিলাপি দিয়া, এরপরে শবে বরাত আমরা সবাই উদযাপন করছে। হুজুরে কতক্ষণ ওয়াজ করছে,
এরপরে দিয়ে আপনার দোয়া হইছে, তো এটা তো উদযাপনে না হইল, ইবাদত হইল কই? বুঝেন নাই? আমি আপনারে বুঝাইয়া বললাম শবে বরাতের এই গুরুত্ব, তো শবে বরাতের রাতেও আপনারে শবে বরাতে বুঝাইলাম, তো পালন করবেন কোন বছর? কথা বুঝছেন না আমার? আজকেও শবে বরাত, এখন আপনার লাশের জানাজা, লাশ এখানে দাঁড় করায় রাখছে, শোয়াইয়া রাখছে, আমি আপনার করে 3 ঘন্টা লাগাইয়া বুঝাইলাম আগে জানাজা কি, জানাজার নিয়ত শিখেন, জানাজার সানাটা শিখেন, জানাজার 4 তাকবীর বুঝেন, তো বাকি আত্মীয় স্বজন তারা কি বলবো, হুজুর এই আইজগানির সময় আপনি আর সময় পাইছেন না, আপনি এখন আমগর জানাজা থামাইয়া রাইখা আপনি 1 ঘন্টা লাগাইয়া বুঝি ওহন জানাজা বুঝাইতে আছে। তো আজকেই তো শবে বরাত, তো আজকে আমল করবেন, তো এখনো যদি আপনারা আজকে রাত্রেও 2 ঘন্টা লাগাইয়া বুঝাইয়া, তো এরপরে মুনাজাত দিয়া দিলাম যে ঠিক আছে পালন করবেন, তো আপনারা বললেন ঠিক পালন করবো, তো কোন বছর এটা? মানে তো আগামী বছর না আবার ওয়াজ করবো? কথা বোঝেন নাই আপনি? আগামী বছর তো আবার করবে, তো পালন করবে কোন বছরে? বেড়া একটা বছর তো ওনারে সুযোগ দেওয়া উচিত, ওনারে সুযোগ দেওয়া উচিত না যে আমল করার সুযোগ? তো এটা তো বুঝাইয়া বললাম, এখন বুঝাইয়া বললাম, এখন আপনারা বুঝছেন না শবে বরাতের আমলটা, তো এভাবে আমল করবেন, এইভাবে আমল করবেন। এটা এই জন্য বাপ, এইটা উৎসব না, শবে বরাত কোনো উৎসব নয়, শবে বরাত কোনো অনুষ্ঠান নয়, শবে বরাত আল্লাহ তাআলার স্পেশাল অফার, যে বান্দার জন্য গুনাহ মাফের একটি সুবর্ণ সুযোগ। হ্যাঁ হ্যাঁ, যে যত কাঁদবে তো সে তত আল্লাহ তাআলার মাগফিরাত লাভ করবে, যে যত সেজদা দিবে সে তত আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করবে, যে যত দোয়া বেশি করবে সে আল্লাহ তাআলার নৈকট্য তত হাসিল করবে। এটা যার দিলে যেমন আগ্রহ উদ্দীপনা। আমার এক উস্তাদ আছেন আল্লামা মুফতি মুস্তফা মাহমুদি, আমাদের কুমিল্লার একজন বড় বুজুর্গ, হুজুর আমার উস্তাদ। তো হুজুর সব সময় বলেন আল্লাহ কেমন? যার দিলে যেমন, যার দিলে যেমন। আপনি যদি আগের থেকে বলেন আল্লাহ আমারে, আমি যেরকম আমারে জানি মাফ করবনি, না মনে হয় না, আল্লাহ কহ না করতাম না, যাও তোমার জন্য মনে হয় না, তো যারে তোমার কারে মনে হয় যে উনি তোমারে মাফ করো, তুমি এর দ্বারা কম গেছো, তোমার কোন আব্বা আমি বাদ দিয়ে আছে, তোমার ওই বাপেরে কম, যা আমার কাছে যখন মনে হয় না। তাইলে এই যে কথা, অর্থাৎ এটা কোনো কথা হইলো, অথচ আল্লাহ তাআলা বলছেন বান্দা গুনাহ যদি লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা বলেন তোমার গুনাহ যদি আসমান পর্যন্ত পৌঁছে যায়, সুম্মাস্তাগফারতানি, তবু যদি গুনাহ ছেড়ে দিয়ে তওবা করে আর করবানা সিদ্ধান্ত দিয়ে আমার কাছে মাফ চাও, আল্লাহ বলে বান্দা গাফারতু লাকা ওয়ালা উবালি, কোনো পরোয়া করব না, মোটেই দেরি করব না, তৎক্ষণাৎ আমি আল্লাহ মাফ করে দেব। খালাস, মাফ মাফ, রাতে আসলে রাতে মাফ, দিনে আসলে দিনে মাফ। হাদিসে আছে ইন আতাইতানি লাইলান আতাইতুকা লাইলান, আল্লাহ বলে বান্দা গুনাহ নিয়ে তুমি যদি আসো রাতে, মাগফিরাত নিয়ে আমি আসবো রাতে। ওয়া ইন আতাইতানি নাহারান আতাইতুকা নাহারান, আমার বান্দা গুনাহ নিয়ে যদি দিনের আলোতে আসো, আমি মাগফিরাত নিয়ে দিনের আলোতেই আসবো। তুমি আসবা যখন আমি আসবো তখন, আমার কোনো বিশ্রাম নাই, আমার কোনো ক্লান্তি নাই, আমার কোনো অবসর নাই, আমার কোনো তন্দ্রা নাই, আমার কোনো ঘুম নাই, আমার কোনো ছুটি নাই, আমার কোনো বিরতি নাই, আমার কোনো শুক্রবার নাই, আমার কোনো বন্ধের কোনো দিন নাই, আমি 24 ঘন্টা আল হাইয়ুল কাইয়ুম, আমি আছি তো আছি, আমি থাকবো তো থাকবো। তুমি যখন মন চায় বান্দা আইসো, যখনই মন চায় আইসো, আমার কাছে আইসো বান্দা, আমি মাফ করে দেবো, আমি মাফ করে দেবো তোমার। হ্যাঁ, আল্লাহ তাআলা বলে হাদিসে কুদসিতে ইয়া ইবনা আদম কুম ইলাইয়া আমশি ইলাইকা, আল্লাহ বলে বান্দা শোনো, তুমি আমার দিকে, আমার জন্য তোমার, আমি আল্লাহর দিকে তুমি দাঁড়াও, শুধু তুমি দাঁড়াইবা, আমি আল্লাহ তোমার দিকে হাঁটবো।
ওয়ামশি ইলাইয়া উহারবিলু ইলাইকা। আল্লাহ এরপরে বলে তুমি আমার দিকে হাঁটবা, আমি তোমার দিকে দৌড়ব। তোমার চাইতে আগে আমি, তোমার চাইতে আগে। তুমি আসবা 1 বিঘত, আমি আসবো 1 হাত। তুমি আসবা 1 হাত, আমি আসবো 2 হাত। তুমি আসবে হাঁটতে হাঁটতে, আমি আল্লাহ কুদরতিভাবে আসবো দৌড়তে দৌড়তে। আতাই তুকা হারওয়ালাতান, দৌড়তে দৌড়তে আসবো বান্দা, তুমি আইসো বান্দা। তাইলে বাপ এই 14ই শাবান দিবাগত রাত আপনার নিজের কান্নার রাত। আপনার কান্না, আপনার অনুভূতি আরেকজনের হবে না। যার বাপ মারা গেছে জানাজার দিন, তার কলজার কান্না আর কাবা শরীফের ইমাম সাহেবের কান্না সমান হইতো না। হোক তিনি কাবা শরীফের ইমাম, কথা বোঝেন নাই। বাপ তো মরছে আমার, বাপ মরছে কার? আমার। তা আমার অস্থিরতা, আমার বেদনা ওই কাবা শরীফের ইমামের বরাবর হবে? উনারটা হবে না, কারণ আমার তো বাপ মারা গেছে। তাহলে এই জন্য গুনাহ আমার, গুনাহ আমার, আমি না জানি আমার গুনাহ, আমার পাপ। আমি আল্লাহর কাছে দিল দিয়ে চাইব, আমি আল্লাহর কাছে বলবো। 1 বার দোয়া না, আপনি 50 বার দোয়া করেন, 100 বার দোয়া করেন, 2 রাকাত নামাজ পড়ে পড়ে দোয়া করেন, 1 বার নামাজ পড়েন, 1 বার দোয়া করেন, 1 বার কোরআন শরীফের 2টা আয়াত পড়েন, 1 বার কুল হু আল্লাহু আহাদ 10 বার পড়েন। শবে বরাতের রাতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 10 বার কুল হু আল্লাহু আহাদ পড়লে জান্নাতে একটা ঘর তৈরি হয়। আমি এটা মজার কথা বলি, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুরের সব সময় অভ্যাস, আমি হুজুরের সাথে যত সময় দূরে কোথাও সফর করি, মাহফিলে বিভিন্ন জায়গায়, কালকে রাত্র একসাথে আসছি চিটাগাং হাটহাজারি থেকে। তো দূরে সফর করিলে উনার সাথে যদি কোনো সময় কোনো গল্প করতে চাই, মানে কোনো একটা কথা হয়তো এমনি উঠাইছি আর কি কমু, এ পাট করে হুজুরে এটা বলে, মৌলানা 10 বার কুল হু আল্লাহু আহাদ পড়লে একটা জান্নাতে ঘর তৈরি হয়, চলেন কয়টা ঘর বানাই। মানে শেষ, আপনি গপ বন্ধ। চলেন কয়টা কি বানাই, চলেন কয়টা ঘর বানাই। অপসরা সিজন রাইত হইছে, নিরিবিলি কি বানাই, ঘর বানাই যান। তো এবার পড়তে থাকি। তো এই জন্য বললাম যে এটা জরুরি, আপনি আপনি আমল করেন। শবে বরাত নিষিদ্ধ আমরা এটা বলি না, শবে বরাত কিচ্ছু নাই, না না, এটা প্রান্তিকতা, একেবারে কিছুই নাই, এর অস্তিত্বই নাই, এই কথা বলা যেমন ভুল। এইটা নিয়ে ঢাক ঢোল বাজানো, লাইটিং করা, হ্যাঁ, এরপরে ঝাড়বাতি লাগানো, একেবারে অনেক বড় আয়োজন, 18 ডেক খিচুড়ি, 12 ডেক বিরিয়ানি, কথা বুঝছেন না, এমন বর্ণাঢ্য অনেক কিছু করা, এইটারও কোনো দরকার নেই, কোনো সুযোগ নেই। এটা প্রান্তিকতা, মানে কোনোটা একদম ছেড়ে দিছে, কোনোটা একদম বাড়াবাড়ি করে ফেলছে, বরং দুইটার মাঝখানে এটা গুরুত্বপূর্ণ, মহিমান্বিত, ফজিলতপূর্ণ একটি রাত, যেই রাত শুধুই আপনার জন্য। কার জন্য? আমার জন্য। কথা বলেন না, কার জন্য? প্রত্যেকে নিজেকে বলেন, কার জন্য? আমার জন্য। আমার জন্য এটা, আমার জন্য, আমার জন্য এই রাত। আপনি ইবাদত করেন, সেই সন্ধ্যা থেকেই আল্লাহ তাআলার রহমত মাগফিরাত শুরু হয়ে যায়। আপনি সন্ধ্যা থেকেই মাগরিবের নামাজ পড়েন, এশার নামাজ পড়েন, মাগরিবের পরে নফল পড়েন, এশার নামাজের পরে নফল পড়েন। আপনি একবার বিশ্রাম, শরীর ক্লান্তি লাগতেছে তো ঠিক আছে, 2 ঘন্টার জন্য আপনি বিশ্রাম করেন। আপনি আবার ওঠেন রাতের 1টা বাজে, আপনি আবার ওঠেন রাতের 2টা বাজে। কেউ সারা রাত জাগতে পারবে, কেউ 2 ঘন্টা জাগলো, কেউ 4 ঘন্টা, যার যার শরীরের সামর্থ্য অনুপাতে আপনি দোয়া করেন, কান্নাকাটি করেন, তিলাওয়াত করেন, কিছু দান সদকা করেন, সুযোগ থাকলে একাকী কবর জিয়ারত করেন। আপনি আপনার জন্য, নিজের আখিরাতের জন্য এটাকে একান্তই আমলের একটা সুযোগ গ্রহণ করেন। আমার অনুরোধ রইল, এটা নিয়ে হে ওমকে এটা বলছে, তোমকে এটা বলছে, হ্যাঁ ওই হুজুরি দি কি ভুল কইছিনি। আমার প্রশ্ন, আমি হুজুরি কি ভুল কইছিনি? কথা বলেন না কেন? তো তাইলে আপনি আরেকজনের কথা বলবেন কেন? আমি ভুল বলছি কিনা আগে সেটা বলেন। অনেকেরই একটা তর্ক করে শুধু, হ্যাঁ অমুক হুজুরি ভুল, না উনি ভুল কইছে না সঠিক কইছে না, ওনার জিগান, আমার জিগান কেন? আমি ভুল বলছি কিনা সেটা বলেন। আগে আপনি প্রমাণ করেন যে আমি হুজুর না,
অথবা আপনি যদি আমার সার্টিফিকেট দেখতে চান তো আমি দেখাই আমার কাগজপত্র আছে কিনা, আমি হুজুর নি। কথা বলেন, আপনি দেখেন, আসেন, আমি হুজুর দেখাই, আমি হুজুর নি। আমি যাদের কাছে পড়ছি আমার উস্তাদরা জীবিত আছে, তা করে চলেন জিজ্ঞাসা করে, আপনার নাম্বার দেই, আপনি জিজ্ঞাসা করেন যে এই সে পড়ালেখা করছিনি না সদর বদর করছে, জিজ্ঞান তো তা আপনি এটা বুঝবেন না কেন? কেন বুঝবেন না? অতএব দয়া করে ইনশাআল্লাহ আমি এতটুকু কথা আজকে বললাম, 3টা কথা বলছি। 1 নাম্বার কথা হলো মাহে রমজানের জন্য হায়াত চাইবেন, ঠিক আছে না? ইনশাআল্লাহ দিল থেকে চাইয়েন, দিল থেকে বলবেন, আয় মাওলা এত কাছে আইসা তিরি আইনা তরি ডুবাইয়েন না, আপনি রমজান পর্যন্ত পৌঁছিয়ে দেন। এই কথা বারবার আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, এই দোয়া বেশি বেশি করতে থাকেন। দোয়া এটা যদি আরবি চেষ্টা করেন শিখতে, যদি কেউ নাও পারেন তো বাংলায় বলেন, আল্লাহ আমারে হায়াত ভিক্ষা দেন, আমারে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দেন, রমজান পর্যন্ত হায়াত দান করেন, এটাই বলতে থাকেন। আল্লাহ তাআলা বাংলা বুঝে তো? কথা বলেন না কেন? তো ঠিক আছে, বুঝবেন। আল্লাহ সব ভাষা তো আল্লাহরই দান, আপনি বলেন ইনশাআল্লাহ, আল্লাহ এতেই বরকত দিবে। আর 2 নাম্বার হলো শাবান মাসে মনে করেন আর যে কয়দিন বাকি আছে, 7 দিন তো চলে গেল আজকে, তো ধরেন 21 দিন, 21 আর 7 এই মাস ইংরেজি হিসাব ধরলে ধরেন, তো ধৈরা আরও 1 দিন বাড়তি, তাহলে এই 20-22 দিনের মধ্যে সুযোগ মতো শরীরের স্বাস্থ্য মতো আপনারা 3টা রোজা, 4টা রোজা, 5টা রোজা, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে নফল রোজা রাখতেন, এই হিসাবে এটা একটা গুরুত্বপূর্ণ আমল। সবচেয়ে সুন্দর হইল, সহজ একটা বুদ্ধি বলি, সহজ বুদ্ধি হইল ওই 14 তারিখ শবে বরাত, যেটা ওই দিনের একটা রোজা রাখার কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। আবার ওই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 13, 14, 15 এই আরবি চাঁদের এই 3 দিন রোজা রাখতেন, এটা একটা নবীজির সুন্নাত। শবে বরাতে একটা রোজা রাখতে বলছেন, তাহলে এটা একটা আমল। আবার এই মাসে একটু বেশি রোজা রাখতেন শাবান মাসে, এইটাও একটা আমল। তো আপনি তো আর স্বাভাবিক গত 11 মাসে টানা 3 দিন রোজা রাখছেন না, কথা বোঝেন নাই? তো আপনি যদি এখন 3টা রোজায় রাখেন তা আপনার জন্য বেশি হয়ে গেল না? বেশিই তো হইল স্বাভাবিকতার আপনার বাকি 10 মাসের তুলনা। এই জন্য সবচেয়ে সহজ বুদ্ধি হইল এই 13, 14, 15 অর্থাৎ এই সপ্তাহ যেটা আসতেছে সেই দিন বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, এই 3 দিনের কি রাখেন? রোজা রাখেন। এই 3টা রোজা মানে বুধবার রাতে সেহরি খাবেন, বৃহস্পতিবারের রোজা রাখবেন, শুক্রবারের রোজা রাখবেন, শনিবারের রোজা রাখবেন, তাহলে 3টা জিনিস অর্জন হবে। 1 নাম্বার হলো শাবান মাসে নবীজি বেশি রোজা রাখতেন, আমিও 3টা রোজা রাখলাম। 2 নাম্বার প্রত্যেক আরবি চাঁদে নবীজি 13, 14, 15 নবীজি রোজা রাখতেন, তো এই 3টাও আদায় হয়ে যাবে। আবার 3 নাম্বার নবীজি শবে বরাত 14ই শাবান ওই দিন পরবর্তী দিনটাকে একটা রোজা রাখতে বলছেন, তো সেইটাও কি হয়ে যাবে? আদায় হয়ে যাবে। মানে বাচ্চাদের ওই যে ছোট ছোট প্লাস্টিকের লাল লাল বই আছে, 1-এর ভিতর 3, 1-এর ভিতর 4, 1-এর ভিতর অনেক, অল ইন ওয়ান। তো এইটা এই 3 রোজার মাধ্যমে 1-এর ভিতরে 3 কি হয়ে যাবে? অর্জন হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, কবুল করেন, আমিন।